হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের উপোসের দিনে একটুখানি ঝাল নোনতা খাওয়ার একটা রেসিপি দেব। উপোসের দিনে সব সময় মিষ্টি খেতে ইচ্ছে করে না, তাই আজকের জন্য এই রেসিপিটা। তার জন্য আমি গাজর, ক্যাপসিকাম, বিনস আর অল্প একটুখানি আলু কেটে নিয়েছি। এগুলো ভালো করে আমি কেটে ধুয়ে নিয়েছি। সাথে আমি 3টে কাঁচা লঙ্কাও দেব। এখানে কাঁচা লঙ্কাটা নিতে আমি ভুলে গেছি। তো চলো, এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল গরম করে নিয়ে ওর মধ্যে অল্প একটুখানি জিরে ফোড়ন দিয়ে দেবো। তারপরে সমস্ত সবজিগুলো সাথে 3টে কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দেব। এইবার আমি অল্প একটুখানি লবণ দিয়ে সবজিগুলো একটুখানি নেড়ে চেড়ে নেব। সন্দক লবণ দিয়ে দিলাম, যেহেতু আমি এটা সোমবারের উপোসের জন্যে করছি। তারপরে আমি এর মধ্যে কিন্তু হলুদ দেব না, যেহেতু এটা সোমবারের উপোসের খাবার, তাই আমি হলুদটা দিলাম না। তোমরা চাইলে হলুদ দিতে পারো, হলুদ দিলে কালারটা খুব সুন্দর হবে। তা আমি হলুদ ছাড়াই করছি। সবজিগুলো দেখো একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে 1 মুঠ মতন মুগ ডাল দিয়ে দেবো। মুগ ডালটা সবজির সাথে একটুখানি আমি ভেজে নেব। তারপরে এর মধ্যে 2 মুঠ ডালিয়া দিয়ে দেবো। ডালিয়া তো এখন সবাই চেনো, সব দোকানেই পাওয়া যায়। তো আমি ডালিয়া দিয়ে দিলাম 2 মুঠ। ডালিয়াটা দিয়েও আমি একটুখানি নেড়ে চেড়ে নেব অল্প একটুখানি। এই রান্নাটা তোমরা ঘি বা সাদা তেলেও করতে পারো। আমি ঘিতেই করি বেশিরভাগ, কিন্তু যেহেতু 2 দিন আগেই শিবরাত্রির উপোস গেছে, তাই আর আমার ঘিটা খেতে ইচ্ছে করলো না। ওই কারণে আমি সর্ষের তেলেই করলাম। তোমরা ঘিতে করতে পারো, দারুণ লাগে, গন্ধটা এত সুন্দর আসে, খেতেও দারুণ টেস্টি হয়। তো আমি দেখো আমার ভাজা অল্প একটু বেশি কড়া করে ভাজিনি, ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি প্রেসারের মধ্যে জলটা ফুটিয়ে নিয়েছি। আর একদম ফুটন্ত জলের মধ্যে আমি এবার এই সমস্ত জিনিসটা ছেড়ে দেব। প্রেসারের মধ্যে দিলে খুব সুন্দর তাড়াতাড়ি হয় এবং খুব ভালো সেদ্ধ হয়। তো আমি আর একটুখানি লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো অল্প একটুখানি বাদাম। তোমরা কাজু কিশমিশও দিতে পারো। বাদামটা যেহেতু ভাজা, তাই এর মধ্যে আমি দিয়ে দিলাম একবারে। এবার আমি এটা প্রেসারটা আটকে দিয়ে 3-4টে সিটি দিয়ে নেব। বেশি সিটি দিতে হবে না, 3-4টে সিটি দিলেই খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। এই দেখো আমার কিন্তু একদম খুব সুন্দর স্বাস্থ্যকর একদম একটা রেসিপি, ডালিয়া রেসিপি তৈরি। অল্প একটু ঝাল, অল্প একটু নোনতা, পুরো একদম পারফেক্ট হয়েছে। একদম দারুণ লাগছে না দেখতে? তো চলো, গরম গরম আমি এটা খেয়ে নিই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও। আর এটা হলুদ দিয়ে করলে কিন্তু দারুণ লাগবে দেখতে কালারটা।